চিলড্রেন্স মিউজিয়াম। তো নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম থেকে বেরিয়ে আবার হাঁটলাম, হেঁটে হচ্ছে এক্সাইড করতে ডান দিকে নন্দনে চলে আসলাম। বাট নন্দনে আজ সিনেমা দেখবো না, আমরা নন্দনের ভেতর দিয়ে যাবো ওই পাশে। তো নন্দনের সামনে দাঁড়িয়ে রয়েছি, নন্দনে ঢুকছি। নন্দনে কিছু একটা প্রোগ্রাম চলছে, জানি না কি প্রোগ্রাম চলছে, সাজিয়েছে নন্দনটাকে, সামনে স্টেজও করেছে, জানি না কি হচ্ছে। আর আমরা আজকে নন্দনের সিনেমা দেখতেও আসিনি, নন্দনের পিছন দিক দিয়ে বেরোবো, ক্যাথেড্রাল রোডে যাবো, তারপর ওই দিকে যাবো ভিক্টোরিয়ার দিকে। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের সান্টা ক্লজ, সান্টা দাদু। এই পাশে রবীন্দ্র সদন, আর এই পাশে চলছে বেশ জানি না। এখানে রাত্রিবেলা হয়তো প্রোগ্রাম হবে, এখানে অডিশন চলছে যতদূর সম্ভব। নন্দনটা দারুণভাবে সাজিয়েছে, কিছু একটা প্রোগ্রাম আছে বা কিছু জন সাজিয়েছে, যাই হোক হেবি সাজিয়েছে। তো নন্দন থেকে বেরিয়ে পড়েছি, নন্দনে সঙ্গীত মেলা চলছে, মেলা বসেছে, কিছু দোকানপাট বসেছে, এখনো সব বসেনি। একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া দেখাইনি তোমাদেরকে, ভুলে গেছি এটা বলো। একটু খাওয়া দাওয়া করলাম আর এখন সেন্ট পলের দিকে যাচ্ছি। এই সেন্ট পলের সামনে চলে এসেছি আমরা, সামনে আবার সেন্ট পল। তো চলো দেখাই তোমাদেরকে। ক্রিসমাস উইক বলে প্রচণ্ড ভিড়, এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে যাবো। চলো চলো, টিকিট কাটা হয়ে গেছে। আগের বারও এসেছিলাম, বাবা মার সাথে এসেছিলাম, তো সেবার ভিডিও শুরু করিনি আমরা তখন, আর এটা পরে ভিডিও শুরু করেছি। আর তারপরে এখন এই ফার্স্টে আসলাম, দেখাচ্ছি আমাদেরকে। বেরিয়ে যাচ্ছি এখন আমরা, এরপর কোথায় যাবো আমি জানি না। হি নজ। দেখি প্ল্যানেটোরিয়াম যাও ভাবছি, দেখি কটা শো আছে ভাবছি, কারণ অনেক ভিড়, আর শো করার আছে, প্রচুর ভিড়। প্রচুর ভিড়, এই উইকেন্ডটাতে প্রচণ্ড ভিড় হবে দেখতে, আর এত লাইন পড়ে না,
বছরের শেষ মানে যেহেতু। এখানে সেন্ট পলসে যারাই এসছে তারাই বলছে প্ল্যানেটোরিয়ামের ভিডিও দেখে, মানে প্ল্যানেটোরিয়াম দেখে তারপরে ওরা এখানে এসছে, শো মানে শো দেখে এখানে এসছে। প্রত্যেকটা মানে যারা যারা আসছে মোটামুটি তাদের মুখে শুনছি, মানে ওখানেও লাইন পড়বে। প্রচন্ড ভিড় দেখলাম আসার যাই হোক, সময়। না তো ভিক্টোরিয়ায় যাবো এরপরে। বেস্ট অপশন। তো সেন্ট পল থেকে বেরিয়ে অনেক ভিড় দেখলাম, ওই ভিড় দেখে টাটা বাই বাই বলে চলে এলাম। বললাম প্ল্যানেটোরিয়াম যাবো। প্ল্যানেটোরিয়ামের লাইন তো তোমরা দেখলেই, মানে অত লাইনে দেখা সম্ভব নয়। একদমই ফাঁকায় যেখানে দেখি আমরা, লাইনে দাঁড়িয়ে টাইম। একদম ফাঁকা যেখানে দেখি আমরা সেখানে ওইরকম লাইন, মানে মারাত্মক ব্যাপার। তো ওখানে আর দেখলাম না, ভিক্টোরিয়া যাচ্ছে। ভিক্টোরিয়াতেও লাইন পড়বে জানি টিকিট কাটার জন্য, বাট যাই হোক ভিক্টোরিয়াতে অনেক জায়গা আছে বসার জন্য, ঘোরার জন্য, তো ভিক্টোরিয়াতে অসুবিধা হবে না। ওই পাশে ময়দানে খেলা হচ্ছে, আর এখন যাচ্ছি ভিক্টোরিয়াতে। চলো যাওয়া যাক। ওই যে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে গ্রিলের ফাঁক দিয়ে। তুমি কি দেখতে পেলে? সামনেই দেখতে হবে তো এবারে নাকি? সামনে দিয়ে যাবো। কত করে টিকিট? 30 টাকা করে, 30 টাকা করে। তো চলো যাওয়া যাক, যাই চলো। আমরা এখন টিকিটের লাইনে দাঁড়িয়ে। কান্না পাচ্ছে আমার। লাইনটা দেখ, ওই যে চলে যাচ্ছে। আমার চোখ পৌঁছাচ্ছে না এত দূর, আর আমরা এখানে দাঁড়িয়ে। লাইন দেখে আমার কান্না পাচ্ছে। এক পা করে এগোচ্ছি টুকুর করতে করতে। অবশেষে এত লাইন পার করার পর টিকিট পেয়েছি। আগে ভেতরে মিউজিয়ামটা ঘুরে আসি, তারপর বাইরে বসবো। মিউজিয়াম বন্ধ হয়ে যাবে, কারণ খাটনি হয়ে গেছে টিকিট কাটতে গিয়ে আমার। কত লম্বা লাইন, মানে এইরকম উইকেন্ডে আসলে এই বছরের শেষে, আর এই সময়টা প্রায় ছুটি থাকে, সব বাচ্চাদের পরীক্ষা হয়ে যায়। আমারও যেমন পরীক্ষা হয়ে গেছে। তুমি বাচ্চা নাও, কিন্তু আমি বড় হয়ে গেছি বাচ্চাদের মিউজিয়াম, কারণ ছোটবেলায় আমি যাই। যাই হোক, পরীক্ষা শেষ হয়ে যায়, এখন ভিড় থাকবেই আর এরকম লাইন পড়বেই। আর ভিড়টাকে মেনে নিতে হবেই। ক্রিসমাস উইক বলে কথা। কারণ কলকাতার লোক আমরা বাঙালি, আর বাঙালি কলকাতার লোকের থেকে কথা বাঙালি, আর বাঙালিদের সব কিছুতেই উৎসাহ, তাই তো। ঠিক আছে, চলো দেখাই তোমাদেরকে ভেতরে গিয়ে। মজা লাগে। আমরা যখন ফাঁকা টাইমে আসি লোক থাকে না, নর্মাল টাইমে। আর এখন মিউজিয়ামের টিকিটটা না কাটলেই ভালো হতো। মিউজিয়ামে ঢোকার জন্য কত ভিড়, এত ভিড়ের মধ্যে ভালো লাগে না। ভেতরে ঢোকার জন্য এত লম্বা লাইন, এইখান থেকে শুরু, এখানে শেষ, আবার লাইনে দাঁড়াতে হবে। ব্যাগ চেকিং এর জন্য যাচ্ছি। লাইনে দাঁড়াতে
এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আর কি ওয়েল পেন্টিং। দারুণ এটা। অনেক বড় ফ্রেম। পিছনে মিনি ভিক্টোরিয়া, ওই যে এখানে মিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওই পাশে একটা জাহাজ আছে কাঠের তৈরি, এরকমই মিনি জাহাজ, বাট হেভি কাঠের। কেমন ভিড় বলো? বেরিয়ে গেলাম, উপরে গেলাম না। আর উপরে যেতে গেলে আরো কতক্ষণ লাইন দিতে হতো। সিঁড়িতে পর্যন্ত লাইন পড়েছে, ভাবা যায়। আলাদাই ভিড়, আলাদাই। আমি ক্লান্ত হয়ে গেছি, আমিও। প্রচুর ভিড়, এবার প্রচুর। যাই হোক, মজা হলো অনেকটা, অনেক মজা। আমরা অনেক ফাঁকা ফাঁকা ঘুরেছিলাম। ভিড়, ভিড়। কি বলছিলে? ওই যে বলছিলাম মাথার ওই ইয়েটা, পরিটা পুরো ভিক্টোরিয়ার মাথায় রয়েছে। ওটা যেদিক থেকে দেখো সেদিক থেকে সামনে। ওটা এক সময় ঘুরতো, বাট এখন ঘোরে না। ওরা ঘুরতো, এটা তো জানতাম না। মানে ঘুরতো বলতে যেদিক ঘোরে থেকে না, যে না। দেখতো মনে হতো তার দিকেই তাকিয়ে রয়েছে, এরকম। মানে ঘুরতো বললো ওরকম না যে 360 ডিগ্রি ঘুরবে সব সময়, ওরকম নয়। কিন্তু এখন ওরকম বোঝা যায় না, এটাই। আমরা এখন বসে রয়েছি, তো আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট। ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।